আমার ভগবানের জন্মাষ্টমী। কে কে জন্মাষ্টমী করেন? আমার জন্মাষ্টমী কে কে করেন? বাড়িতে গোপাল আছে তো? দেখি হাত তুলুন, কে কে জন্মাষ্টমী করেন? ওই তো দু একটা মায়েরা করে। তার জন্মাষ্টমী তিথি কেন করেন জানেন? জন্মাষ্টমী তিথি কেন করা হয়? আমার ভগবানের জন্ম কোথায় হয়েছিল? কেউ কোনো মা উত্তর দিতে পারবেন? একজন বলুন তো। কেউ বলতে পারবেন না? এই জন্য তো আমার সনাতন ধর্মের এই অবস্থা। আমরা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন মনে রাখি, আর আমার গোপালের জন্মদিন কবে, আমার গৌর হরির জন্মদিন কবে, সেটা আমরা কেউ জানি না। আমার গোপালের মায়ের নাম কি? যশোদা। হ্যাঁ, দেবকী। আমার ঘটনাটা কি বলবো? আচ্ছা আগে বলি, আমার কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথিতে। দেবকীর কোলে আমার কৃষ্ণের জন্ম হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওই জন্ম হয়ে আমরা সেই দিনটাকে জন্মাষ্টমী হিসেবে পালন করি। গোপালের জন্য নানা রকম ব্যঞ্জন প্রসাদ আহার সেই দিনে তৈরি করি, গোপালকে সাজাই, দুধ গঙ্গা জলে আমরা স্নান করাই। আপনারা কাজ করবেন, জন্মাষ্টমী তিথিতে সারা দিন না খেয়ে আমার গোপালকে স্নান করিয়ে প্রসাদ দিয়ে পারলে সারা রাতটা জেগে আমার ভগবানের নাম করবেন। দেখবেন অনেক অনেক জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন, গোপালকে তো জন্ম দিয়েছিল দেবকী, কিন্তু মা নামের আখ্যা পেল কে? যশোদা। ঠিক বললাম তো? তা কেন সেটা কি বলবো? আপনারা যদি বলেন বলবো, সময় যদি থাকে বলবো। মায়েদের সময় আছে না লীলা শুনবেন? শুনবেন? দেখুন তত্ত্বটা কি শুনবেন বলুন। আগে আগে হাত তুলুন দেখি কে কি শুনবেন। এটা কিন্তু বড় তত্ত্ব। আমরা তো সবাই কীর্তন শুনি, কীর্তনে অনেক কিছু জানার আছে। আপনারা তাহলে বাড়িতে নিয়ে যাবেন, কি বাড়িতে গিয়ে বলবেন যে রাই পাখি কি যে কীর্তন করলাম, কিছু বুঝতেই পারলাম না, তাই তো? কিন্তু আগে শুনুন কথাগুলো। কৃষ্ণকে জন্ম দিল দেবকী, আর মা নামের আখ্যা পেল কে? মা যশোদা। আমরা আগে সেটা জানব। প্রভাস যজ্ঞের যখন লীলা হলো, সেই লীলাতে আমার সকল দেবতাগণ বসে আছে, আর বসে আছে দুপাশে দেবকী মা আর যশোদা, আরেক পাশে বসে আছে আমার গোপাল সোনা, আর মাঝখানে দিয়েছে 100টি পর্দা। কেন দিয়েছে না? দেবতাগণ জানতে চেয়েছিল, পরীক্ষা করছে, আমরা জানবো আজকের গোপালের আসল মা কে। জন্মাষ্টমীর দিনে জন্য এটা অনেক ভালো, আগে আপনারা জেনে নিন। কেন না? দেবতাগণ বলছে মা যশোদার দেবকীকে ওই যে 100টা পর্দা ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ আমার গোপালের বদনে গিয়ে পড়বে, সেই হলো আমার গোপালের আসল মা। তাই এবারে কি হয়েছে? দেবকীর পালে এসেছে। দেবকী ভাবছে আমি তো কৃষ্ণকে জন্ম দিয়েছি, কৃষ্ণর আমার স্তনদুগ্ধ খেতেই হবে। তা কি হয়েছে? গোপালকে বলছে, এই গোপাল, আমি তোকে জন্ম দিয়েছি কংসের কারাগারে কৃষ্ণ অষ্টমী তিথিতে, তুই ভালোই ভালোই আমার স্তনদুগ্ধ পান করে নে। দেখেছেন মা দেবকী মায়ের কত অহংকার? ও যে গর্বিত মা, আমি ভগবানকে পেটে ধরেছি, তাই অহংকার করছে। আর এদিকে কি হয়েছে? 99 পর্দাটা গিয়ে আর একটা পর্দা ভেদ করলো না। কেন করলো না? এখানে জানতে হবে। আমার দেবকী মা আগের জন্মে অভিশাপ লেগেছিল, অন্যায় করেছিল। কি অন্যায় করেছিল? একটাই কথা জানেন তো, পাপ কিন্তু কখনো বাপকে ছাড়ে না। হ্যাঁ, দেবকী কি অন্যায় করেছিল না? রাম যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে, তখন রাম মাতা কৌশল্যা
আমার রামের বদনে এক বাটি দুধ নিয়ে যেই দিতে গেছে, আর এদিকে ভরত মাতা কইকির বড় অহংকার, জ্বালাইয়া থাকতে পারছে না, কি করেছে সেই বাটির দুগ্ধটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর তখনই আমার কৌশল রেগে গিয়ে রামকে বলছে, রাম আমাকে কথা দে, কথা দে বাবা, কোন এক জন্মে তুই কইকির গর্ভে জন্ম নিবি, আর মা হয়ে সন্তানের গালে স্তন দুগ্ধ না দেওয়ার কষ্টটা তুই ওকে বুঝিয়ে দিবি, বুঝিয়ে দিবি। এবার বুঝেছেন মা? দেবকী আগে জন্মে কে ছিল তাহলে? ভরত মাতা কইকি। তারপরেই পরজন্মে আমার সেই কইকি দেবকী হয়ে এলো, ভগবান তার কোলে জন্ম নিল, কিন্তু একটা দিনের জন্য তার স্তন দুগ্ধ পান করেনি। এবারে পালা এসেছে মা যশোদার। মা যশোদা এদিকে করুণ নয়নে আমার গোপালের দিকে চেয়েছে, বলছে, গোপাল, ওরে গোপাল, আমি হয়তো তোকে জন্ম দিইনি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জানে আমি তোকে জন্ম দিইনি, কিন্তু আমি যে তোকে এই কোলে করে মানুষ করেছি, তুই যে আমাকে মা বলে ডেকেছিস, গোপাল সাড়া দে গোপাল, একটা বার আমার সাড়া দে গোপাল। চোখের জলে ভাসছে আর বলছে, গোপাল রে গোপাল, সাড়া দে গোপাল, গোপাল, ওরে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। আর সাড়া দে গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে। আরে তুই ছাড়া গোপালকে বলছি, গোপাল সাড়া দে গোপাল, সাড়া দে। যখনই নয়ন জলে ভাসছে তখন কি হলো, সেই মা যশোদার স্তনদুগ্ধ 100টা পর্দা ভেদ করে আমার গোপালের বদনে গিয়ে পড়ল। নিতাই গৌর হরি বল। এবার বলুন তো মা, যশোদার দুগ্ধ কেন খেলো?
তারও তো একটা কারণ আছে। যেরকম দেবকী অপরাধ করেছিল বলে তার স্তনদুগ্ধ খেলো না, আর যশোদা মা কোনো পুণ্য নিশ্চয়ই করেছিল, তাই আমার ভগবানকে স্তনদুগ্ধ খাইয়েছে। কি পুণ্য করেছিল না, ধরামা বলে একজন ভক্ত ছিল মা, তা সে ভক্ত প্রতিনিয়ত ভিক্ষা করে আমার ভগবানের সেবা দেয়, আর দ্বারে যে অতিথি আসে তাকে সেবা দেয়। তা নারদ মুনি একদিন ভগবানকে গিয়ে বলছে, জানো দয়াময়, ধরাতে একজন মা আছে, তার মতো ভক্ত আর কেউ নেই। তা ভগবানের অহংকার হলো, বাবা ওর মতো ভক্ত নেই, আমি তাহলে গিয়ে পরীক্ষা করব। তা আমার ভগবান সেই ধরামার গৃহেতে অতিথি রূপে এসে পরীক্ষা করছে। কি মা, তোমার গৃহেতে আজ আমি একটু অন্ন সেবা করতে চাই। তো ভগবান যে অতিথি রূপে এসেছিল, ধরামা কি করেছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভগবানের এমন লীলা, সেই দিন কেউ ভিক্ষা দিল না। তা কি করবে, কোথাও যখন পাচ্ছে না, এক দোকানির কাছে গেছে, আর দোকানির কাছে গিয়ে বলছে, দোকানি আমাকে একটু অন্ন চাল ডাল দেবে, আমার দ্বারে যে অতিথি এসেছে, আমি যে অতিথিকে ফেরাতে পারবো না, দাও না, আমার কাছে কিন্তু অর্থ নেই জানো তো, দেবে? দোকানি বলছে, শোনো, আমি তো তোমাকে দিতে পারবো না, অর্থ ছাড়া আমি কিছু দিই না, তোমাকে বিনিময়ে কিছু দিতে হবে। তা কি করলো তখন ধরামা, তার নিজের বাদিকে স্তন কেটে দোকানির কাছে বন্ধক দিয়ে চাল ডাল নিয়ে আমার ভগবানকে সেবা লাগিয়ে সেই প্রসাদ যখন সেই অতিথি, ভগবান রূপী অতিথিকে যেই দিতে গেছে, ভগবান দেখছে তার শরীর দিয়ে রুধির ধারা, মানে রক্তের ধারা বয়ে যাচ্ছে। সেই দেখে আমার ভগবান বলে উঠল, এ কি, তুমি না অসুচি? তুমি জানো না মেয়েরা অসুচি হলে ভক্ত সেবা দিতে নেই, ভগবান সেবা দিতে নেই? না বাবা, আমি যে অসুচি না, আমি যে অসুচি না। তুমি যদি অসুচি নাই হবে, এত রুধির ধারা কোথা থেকে আসছে? বাবা, আমি অতিথি সেবার জন্য চাল ডাল না পেয়ে এক দোকানির কাছে নিজের পা থেকে স্তন কেটে বন্ধক দিয়ে চাল ডাল নিয়ে এসে তোমার সেবার আয়োজন করেছি। আজ সেই বাবা অতিথি রূপী ভগবান বলছে, মা তোমার সেবায় আমি সন্তুষ্ট। বলো তুমি কি বর চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলছে, বাবা বর যখন দেবে আমাকে 3টে বর দাও। তুমি 3টে বর নেবে? হ্যাঁ। কি? 1 নম্বর, পর জন্মে আমি যেন রাজরানী হতে পারি। রাজরানী কেন হতে চাও মা? আমি এই জন্মে যে কত ভক্ত আমার দ্বারে থেকে ফিরে গেল, কত অতিথিকে আধা বাটা খাইয়ে চলে গেল, আমি যেন পরজন্মে রাজরানী হয়ে আমি অনেক অনেক ভক্ত সেবা দিতে পারি। আর দ্বিতীয়বার কি, যে ভগবান সেবার জন্য আমি নিজে স্তন কেটে বন্ধক দিলাম, সেই ভগবানকে যেন আমি কোলে পেয়ে আদর করতে পারি। আর তৃতীয়বার কি, সেই ভগবানকে যেন আমি নিজের স্তন দুগ্ধ পান করাতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম? সেই ধরামাই পরজন্মে যশোদা হয়ে এলো, তাই তো? আর সেই জন্য আমার যশোদার স্তন দুগ্ধ পান করলো। ওই জন্য কি বলে, জন্ম দিলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? তাই তো? তুমি গর্ভে সন্তান ধরলে, মানুষ করছো,
সন্তানের ব্যথা বুঝছো না, তুমি তাহলে কিসের মা? তাই আজ আমার সেই বিহারী লাল ওই রকম মায়ের ব্যথা বোঝার জন্য দাঁড়ে ওই গরু চড়ানো কাজ করে যখন পাঠক মশাইয়ের কথাগুলো শুনেছে, ছুটে মায়ের কাছে গেছে। মা, ও মা, জানো মা, আমি কাজটা ছেড়ে দিয়েছি। তা মা বলে, হ্যাঁ রে খোকা, কাজটা ছেড়ে দিলি কেন? জানো মা, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে আমি কাজ পেয়েছি। ও বাবা, সে তো বৃন্দাবন অনেক দূর। তা বৃন্দাবন তো অনেক দূর, তা বৃন্দাবনে তোকে কে কাজ দিল? ও মা, ওই যে আমি পাঠক মশাইয়ের কাছে শুনেছি গো, পাঠক মশাই বলছিল বৃন্দাবনে কৃষ্ণ নামের একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, আর 24 জন বন্ধু আছে, আর আমাকে নিয়ে 25 জন বন্ধু হবে, আর তার কাছে যা চাই তাই নাকি পাওয়া যায়। ও মা, আমি বৃন্দাবনে যাব। মা বলে, শোনো ছেলের কথা, কোথা থেকে কি শুনে এসে বলছে বৃন্দাবন যাবে। আরে ও তো লীলার কথা। তা মা বলছে ওটা তো লীলার কথা। ছেলে বলছে ওটা লীলার কথা? হ্যাঁ, ওটা তো লীলার কথা। না মা, তুমি জানো না, পাঠক মশাই যে বলল। তা পাঠক মশাই বলেছে যেই শুনেছে, তা মা বলছে, শোন শোন, তুই আবার পাঠক মশাইয়ের কাছে যা, তোর পাঠক মশাই যদি বলে ওটাই সত্যি, তুই তাহলে বৃন্দাবনে চলে যাবি কৃষ্ণের বাড়িতে। তাই আজকের কি হয়েছে, আমার বিহারী লাল বলছে, ও মা, চরণ দুখানি বাড়াও দেখি, চরণ দুখানি বাড়াও। তা বলছে, চরণ দুখানি কেন বাড়াবো রে? ও মা, পাঠক মশাই যদি বলে সত্যি সত্যি বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো আমি আর এখানে আসবো না, আমি তো সোজা বৃন্দাবনে চলে যাব, আর তোমার মতো মাকে যে আমার আর প্রণাম করা হবে না, তাই জন্য তো প্রণাম করছি মা। এই বলে আমার মাকে প্রণাম জানিয়ে আমার বিহারী লাল পাঠক মশাইয়ের কাছে গেছে। জন্ম থেকে আমি তোমাকে গুরু মনে মানি, তুমি মাতা তুমি পিতা, তাই আমি আজীবনে মানি। বিদায় দাও গো জননী, বিদায় দাও ও গো জননী। আসি মা, আমি আসি। তোমায় ছেড়ে মা চলে যাব, তোমার বিহারী চলে যাচ্ছে মা। তোমায় ছেড়ে চলে যাব, তুমি বলো মা অভয় বিদায় দাও মা, বিদায় দাও। আসি মা। অবজননী জননী জন্মভূমি সে আমার বিদায় দাও ও গো
জননী। এই বলে বিহারীলাল মায়ের কাছে থেকে বিদায় নিয়ে পাঠক মশাইয়ের কাছে ছুটে চলেছে, গিয়ে বলছে, পাঠক মশাই, ও পাঠক মশাই। তখন পাঠক মশাই বলছে, কে তুই বাবা? আমি বিহারীলাল। কি চাস? শোনা পাঠক মশাই, তুমি না বলেছিলে কৃষ্ণ বলে একজন ছেলে আছে বৃন্দাবনে, তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে, তার বাড়িতে নাকি তার কাছে গেলে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। বলো না, তুমি বলনি কথাটা? পাঠক মশাই বলছে, হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি বলেছো তো, ওই জন্য তো আমি আমার কাজ ছেড়ে আমি বৃন্দাবনে কাজে চলে যাব। এখন পাঠক মশাই ভাবছে তো বড় জ্বালা, একে আমি লীলার কথা বলেছি আর এ সত্যি মনে করে নিয়েছে। এখন বিহারীলাল পাঠক মশাইকে বলছে, পাঠক মশাই জানো তো, আমার মায়ের অনেক কষ্ট, জানো, আমার মায়ের অনেক দুঃখ, আমার মায়ের অনেক ব্যথা, আমার মা ভিক্ষা করে, কেউ ভিক্ষা দেয় না, ওই জন্য তো আমার মায়ের দুঃখ কষ্ট ঘোচানোর জন্য তুমি বলছিলে না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আমি গরু চড়ানো কাজ করতাম, গরু চড়ানো ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে যেতে চাই। পাঠক মশাই ভাবছে, এই যে বিশ্বাস করে ফেলেছে বৃন্দাবনে কৃষ্ণ আছে, একে বললে হবে না যে কৃষ্ণ লীলার কথা। লীলা সে কবেই, কৃষ্ণ সে কবেই মারা গেছে। বাবা, কৃষ্ণ কবে মারা গেছে গো? কবে মারা গেছে জানো না? ও বাবা, এখানকার মায়েরা তো কিছুই জানছে না। কৃষ্ণ 125 বছর বয়সে মারা গেছে প্রভাস নদীর তীরে, এটা জানতে তো? বা কৃষ্ণ 125 বছর বয়সে প্রভাস নদীর তীরে জরার তীরে আঘাতে মারা গেছে। তা সেই কথা তো এখন বিহারীকে বললে হবে না, বিহারী তো বিশ্বাস করে ফেলেছে, ওর বিশ্বাস ভাঙা যাবে না। এই শোন শোন, কৃষ্ণ বৃন্দাবনে আছে কি জানি না, তবে তুই যেভাবে কৃষ্ণকে ভালোবেসে বিশ্বাস করছিস, হয়তোবা তোর জন্য কৃষ্ণ আবার নিচে আমার বৃন্দাবনে এসে নতুন করে লীলা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। পাঠক মশাইয়ের মনে হলো ও যেভাবে কৃষ্ণকে ভালোবাসে বিশ্বাস করে ফেলেছে, ওর জন্য হয়তোবা আমার কৃষ্ণ বৃন্দাবনের মাটিতে নতুন করে লীলা করবে। পাঠক মশাই, এবার তাহলে আমি আসি, তুমি বলেছো যখন কৃষ্ণ আসে আমি চলে যাই। এই শোন শোন শোন, কোথায় যাচ্ছিস? তুই দীক্ষা নিয়েছিস? ওমা, দীক্ষা নিয়েছেন? নিয়েছে? দীক্ষা না নিলে যে কৃষ্ণকে সেবা করা যায় না, আর কৃষ্ণের চরণও লাভ করা যায় না। সবার আগে আমাদের সৎ গুরু আশ্রয় করতে হবে। গুরু তো সবাই আছে, এখন অনেক গুরু হয়ে গেছে, আবার এখন করে দেখি অনলাইনে গুরুদেব, অনলাইনে গুরুদেব এখন করে অনলাইনে দীক্ষা মন্ত্র দিয়ে দিচ্ছে হাজার হাজার ভক্তদের, সেখানেই নাকি দীক্ষা নেওয়া হয়ে যাচ্ছে। এটা কি ধরনের দীক্ষা আমি বুঝি না। সৎগুরু কখনো দেখেছেন অনলাইনে দীক্ষা দিচ্ছে? আমা নাম সারা দেখাচ্ছেন, জপের মালা দিচ্ছে, অনলাইনে দেখেছেন? হবে না কিন্তু। এখন আধুনিক যুগে অনেক কিছু বেরিয়ে গেছে, তাই গুরু আশ্রয় করবেন, জেনে শুনে আশ্রয় করবেন। সবাই কিন্তু গুরু হয় না, ঠিক আছে? সবাই গুরু হয় না, গুরু আছে আবার অগুরু আছে, যেমন ভালো আছে তেমন খারাপও আছে। তাই বিহারীলালের কর্ণে দীক্ষা মন্ত্র দিল, আর সেই বিহারীলাল পাঠক মশাই চরণে যখন প্রণাম জানাচ্ছে, আজ আমার পাঠক মশাই বলছো দীক্ষা দিলাম, কিছু দিবি না আমাকে? পাঠক মশাই, আমি কি দেব তোমাকে? দেখো
আমার বদনে যে, আমার গায়ে যে শুধু এই ছেঁড়া ধুতিটাই আছে, আর কিছু নেই। আমি কি দেব তোমাকে? শোনো না, বৃন্দাবনে কাজ করে যখন ফিরবো তখন হাফ তোমাকে কিছু দিয়ে দেবো আর আমার মাকে দিয়ে দেব। এই বলে আমার পাঠক মশাই আশীর্বাদ করলো, যা তুই বৃন্দাবনে যা, আমি তোকে আশীর্বাদ করছি, তোর কৃষ্ণের সাথে দেখা হবে, দেখা হবে, দেখা হবে। তাই আজ আমার বিহারীলাল ছুটতে ছুটতে বৃন্দাবনের পথে চলেছে। আঘাত খায়, রাস্তায় পড়ে যায়, হোঁচট খেয়ে পায়ে রক্ত বেরায়, তবুও সেই কৃষ্ণকে ডেকে চলে, কৃষ্ণ আমি বল কৃষ্ণ। বৃন্দাবনে পথে পথে গাইব রাধন। আমরা যাবো তো সবাই বৃন্দাবনে, হাতে করতালি দিয়ে। পৌঁছে যাবে ওই পৌঁছে যাবে বনের কারি আবার মুছে যাবে ও আমার মুছে যাবে মুছে যাবে বনের কালি পূর্ণ হবে বনস্কার বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধনা আমি বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধনা আমি গাইব রাধনা আমি গাইব রাধনা আমি গাইব রাধনা আমি গাইব রাধনা। তাই আজ আমার বিহারীলাল রাস্তায় যাই ছুটতে ছুটতে পায়ে হোঁচট খায়, যেই পড়ে যায় কৃষ্ণ তুই কোথায়। না খেয়ে 14 দিন 15 দিন হয়ে যায়, বিহারী ছুটতে থাকে বৃন্দাবনের পথে। তাই তো এইভাবে যেতে যেতে হঠাৎ যখন আমার বিহারীলাল একটা গাছের গোড়াতে অচৈতন্য হয়ে পড়ে যায়, না খেয়ে আছে 14 দিন 15 দিন হয়ে গেছে। আজ আমার সেই বঙ্কুজির মন্দির বলেছিলাম বৃন্দাবনে, সেই বঙ্কুজি আর বিহারীলালের এই অবস্থা দেখে থাকতে পারল না। তখন সেই পাথরের বঙ্কুজি ছদ্মবেশ ছোট্ট বালক সেজে তার মন্থান্নের প্রসাদ নিয়ে এসে
আমার বিহারীলাল যে অচৈতন্য অবস্থায় পড়ে আছে তাকে ডাকছে, ওঠো, কে তুমি? এভাবে রাস্তার মাঝে ঘুমিয়ে আছো কে? আমার ভগবান যখন ভক্তের গায়ে হাত দিয়েছে, ভক্তের তখন যত কষ্ট জ্বালা সব দূরে চলে গিয়ে তাকিয়ে দেখছে, কে তুমি? নাম কি তোমার? আমাকে ডাকছো কেন? আমি হলাম বিপদ ভঞ্জন। তুমি বিপদ ভঞ্জন? হ্যাঁ। বলো, জানো তো আমি বৃন্দাবন যাব। বলো না বৃন্দাবন কোথায়? ও বাবা, তুমি তো বৃন্দাবনে এসেই গেছো, তা বৃন্দাবনে তুমি কোথায় যাবে? আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে যাব। জানো তো আমার মায়ের অনেক দুঃখ, আমার মায়ের অনেক কষ্ট, আমি কাজ করে আমার মায়ের সব কষ্ট দূর করে দেব। তাই আমি আমার কৃষ্ণের বাড়িতে গিয়ে কাজ করব। তা কৃষ্ণ ভাবছে, একে যদি বলি কৃষ্ণ তো কবেই মারা গেছে, কৃষ্ণ কি আবার দেখতে পাবে? তা ওর বিশ্বাস ভাঙলে হবে না। দেখুন মা, একটা ছোট্ট বালককে কতজন মিথ্যা কথা বলল যাতে তার বিশ্বাস না ভাঙে। যেমন ভালো কাজে মিথ্যা কথা বললে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি খারাপ কাজের জন্য মিথ্যা কথা বলো হাজার দোষ আছে। তাই আমার কৃষ্ণ তার বিশ্বাস ভাঙলো না। তাকে সেই মধ্যাহ্নে যে হাটটা নিয়ে এসেছিল বলে, এ নাও তুমি এটা খাও, আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই হলো কৃষ্ণের বাড়ি। আচ্ছা, আমাদের বাড়ি তো সন্তান আছে, আমরা কি সন্তানকে সঠিক শিক্ষা দিই না। আমরা সন্তানদের কি করি না, বড় হলো, জন্ম নিল, জন্ম নেওয়ার পরে আমরা আগে চেষ্টা করি যে তাকে কত বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দেব, তাই তো গো মা? বড় স্কুলে দেব, বড় শিক্ষিত করব, চাকরি পাবে, আর চাকরি পাওয়ার পরে সেই ছেলে আবার মা বাবাকে দেখে না। তাই আপনাদের কাছে বলে যাই, পড়াশোনা বই খাতার শিক্ষা দেওয়ার সাথে সাথে সনাতন ধর্মের শিক্ষাটাও দেবেন। কিভাবে ভগবান পূজা করতে হয়, আর দিন শেষে কি করবেন, ছেলেদের আর কিছু শেখান না শেখান, সন্তানদের একটু গীতা পড়তে বলবেন, ভগবত গীতা। ওটা পড়লে, বই তো পড়াচ্ছেন, তার সাথে সাথে মায়েরা চেষ্টা করবেন দিনে একবার করে ভগবানকে ভগবত গীতা শোনানো বা পড়ানোর চেষ্টা করবেন। তাহলে সেই সন্তান ভগবানের জয়গান করবে, নাম করবে, কখনো বাবা মাকে কষ্ট দেবে না। তাই আজ আমার সেই বিহারীলাল যেই বলেছে ওটা কৃষ্ণের বাড়ি, আমার বিহারীলাল কৃষ্ণের বাড়িতে গেছে, কিন্তু কৃষ্ণের বাড়িতে গিয়ে দেখছে কাউকে দেখতে পাচ্ছে না। পাঠক মশাই যে বলল কৃষ্ণের বাড়ি নবলক্ষ ধেনু আছে, কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, সবাই কোথায় গেল? তাই আজ আমার দূর থেকে বিহারীলাল কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ, এই কৃষ্ণ কোথায় তুই? আমি এসেছি বিহারীলাল, আমি তোর সাথে কাজ করতে চাই। পুরোহিত মশাই ভাবছে কে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, যাই তো গিয়ে দেখি। গিয়ে দেখছে একটা ছোট্ট বিহারী বাচ্চা ছেলে কৃষ্ণ কৃষ্ণ বলছে। তা সে বলছে, বাবা কে তুমি? আমি বিহারীলাল, আমি আমার মায়ের কষ্ট দূর করার জন্য বৃন্দাবনে কাজে এসেছি। শুনেছি এটা নাকি কৃষ্ণের বাড়ি, এখানে কৃষ্ণ থাকে,
কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন বন্ধু থাকে, আর আমাকে নিয়ে 25 জন বন্ধু। আমি এই কৃষ্ণের বাড়িতে কাজ করব। তা পুরোহিত মশাই ভাবছে এর বিশ্বাস ভাঙলে হবে না, পুরোহিত মশাইও মিথ্যে কথা বলছে। দেখো, তা শোনো, তুমি আমার বাড়িতে কাজ করো, গরু চড়াও, তুমি একদিন ঠিক না ঠিক আমার কৃষ্ণকে দেখতে পেয়ে যাবে। ও মা, আচ্ছা, মায়েদের কাছে করজোড়ে নিবেদন, এই যে কীর্তন আসরটি ভিক্ষার আসর, ভিক্ষা করে দাদারা ভাইরা কীর্তন আসরটি তৈরি করেছে অনেক কষ্ট করে। তা মায়েরা ভক্ত সেবা করে, সেবা নিয়ে আপনারা যা পারবেন, ওখানে প্রণামী বাক্স আছে, কিছু দিয়ে যাবেন, তাহলে আমার দাদাদের আরো সুবিধা হবে এই অনুষ্ঠানটিকে পর বছর আরো বড় করতে, আরো অনেক অনেক ভক্ত সেবা দিতে। নিতাই গৌর হরি বল। তাই আজকে আমার বিহারীলাল পুরোহিতের কথা মতো কাজ করছে। পুরোহিতের বাড়ি, প্রতিদিন মাঠে গরু চড়াতে যায়, কিন্তু কৃষ্ণকে দেখতে পাই না। কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, কৃষ্ণকে সে আর দেখতে পাই না। তো একদিন একাদশী তিথি পড়েছে, একাদশী তিথি পড়তে আমার বিহারী গেছে মাঠে গরু চড়াতে। পুরোহিত ভুলে গেছে একাদশীর প্রসাদ পাঠাতে। ওমা, একাদশী করেন? কে কে করেন হাত তুলুন তো। এই অল্প কটা মা করেন নাকি লজ্জায় হাত তুলছেন না? ওমা, এই যে অল্প মা একাদশী করেন, আপনাদের একটা ছোট্ট ঘটনা বলে যায়, নবদ্বীপেরই ঘটনা, সত্য ঘটনা। যে ঘটনাটা শোনার পরে যদি আপনারা মন দিয়ে শোনেন, এই ছোট্ট আমার কথা যদি শোনেন, তাহলে পরবর্তী একাদশী আপনারা করবেন, আমি কথা দিলাম। আজ আমরা মানুষ হয়ে একাদশী করি না, কিন্তু এক কুকুর একাদশী করেছিল নবদ্বীপের মাটিতে। আপনারা যদি জানতে চান আমি জানাবো, আর যদি লীলা শুনতে চান লীলা শোনাবো। জানতে চান? বা, এটা খুবই জ্ঞানের কথা। আমরা মানুষ হয়ে একাদশী করি না, কিন্তু মায়াপুর নবদ্বীপের মাটিতে একজন কুকুর একাদশী করেছিল। শুধু একাদশীই করেনি, সেই কুকুরের বদন থেকে কৃষ্ণ নাম বলেছিল, আর সেই কুকুর বৈকুণ্ঠ ধাম লাভ করেছিল। আর তারই কথা আমরা শুনবো। সেই কুকুরের আমাদের নবদ্বীপে এখনো মহোৎসব হয়। মহোৎসব মানে আমরা যেরকম মানুষ মারা গেলে প্রতি বছর বছর ভক্ত সেবা দিই, হরিনাম দিই, মহোৎসব করি, তো ও মারা যায়নি, কিন্তু যেদিন নবদ্বীপ ছেড়ে চলে গেছিল সেই দিনটিতে আমাদের মহোৎসব হয় নবদ্বীপের মাটিতে। তা ঘটনাটি হলো, নবদ্বীপে একজন ভক্ত ছিল মা সেন শিবানন্দ। তা সেন শিবানন্দ কি করে, রোজ আমার ভগবানকে ভোগ লাগিয়ে সেই ভোগ নিয়ে, প্রসাদ নিয়ে ভক্তদের সেবা দেয়। তা একদিন কি হয়েছে, একটা কুকুর সেন শিবানন্দের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। যেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, সেন শিবানন্দের বাড়ির পাশে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। ওমা, কেন দাঁড়িয়ে পড়লো? আমাদের বাড়ির আশেপাশেও তো কুকুর আছে, পশু আছে, তো তারা কোথায় গিয়ে দাঁড়ায়? যখন কারো বাড়িতে আমিষ আহার হয়, গন্ধেতে ছুটে তার গৃহের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে উচ্ছিষ্ট খাওয়ার জন্য। কিন্তু এই কুকুর কি হয়েছে না,
সেন শিবানন্দর বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ভাবছে, আহারে এত সুন্দর সুবাস কই আমি তো আগে পাইনি, কত সুন্দর সুবাস। ভক্ত বাড়িতে তো ফুলের, ধূপের, ভোগের আলাদাই একটা সুবাস আসে। তা সেই মতো কুকুরটি দরজার সামনে দাঁড়িয়ে, ওই যেমন মন্দিরে আমার ভগবান পূজিত হচ্ছে, ভোগ লাগানো সেবা দেওয়া হচ্ছে, তেমনি ওই ভগবানের সামনে আমার সেন শিবানন্দ ভগবানের ভোগ লাগিয়ে ভক্তদের সেবা দিচ্ছে। আর তার দ্বারে কুকুরটি দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে, দয়াময়, দয়াময়, আমি যে কি অন্যায় করেছি বলো? তোমার দাঁড়ে যাবার জন্য আমাকে একটা নয়, দুটো নয়, চারটে পা দিলে। তোমাকে দর্শন করার জন্য আমাকে দুটো নয়নও দিলে। আবার মানুষের মতো আমার বদনও দিয়েলে। তোমার নাম শোনার জন্য দুটো কর্ণ কান দিলে। কিন্তু দয়াময়, যে বদন খানি আমাকে দিলে, সেই বদনে যে নাম গাওয়ার মতো শক্তি দিলে না। বলো না দয়াময়, কি পাপ করেছিলাম যে আমার বদনে ভাষা দিলে না? নয়ন মেলে তোমায় দেখি, তোমার নাম শুনে, কিন্তু বদনে ভাষা দিলে না। এই কলি হত মানব বদনে ভাষা পেয়ে তোমার নাম গায় না। তোমার নাম গাওয়ার মতো সময় নেই এই মানুষের। আর আমি যে তোমার নাম গাইতে চাই দয়াময়, তুমি আমার বদনে এই ভাষা দিলে না। বলো না দয়াময়, কি করিলে তোমায় আমি নাম গাইতে পারবো? বলো না, বলে দাও দয়াময়। কোথায় যে প্রেম বেঁধে রাখবো, নেই তো আমার জানা। বলো না দয়াময়, শুধুই তোমায় পেয়ে দুঃখ আমি হারা। দয়াময়, এই বলে নয়ন জলে যখন ভাসছে, দূর থেকে সেন শিবানন্দ দেখছে দাঁড়ে এক কুকুর বসে নয়ন জলে ভাসছে আর কাঁদছে। বলছে, আহারে কুকুরটি ওইভাবে কাঁদছে কেন? যাই যাই, ছুটে যাই, কি হয়েছে দেখি। ওর মনে বড় ক্ষুধা লেগেছে, কিন্তু ও কি ঠাকুরের প্রসাদ পাবে? দেখি, তবু যাই। আমার সেন শিবানন্দ যেই না কুকুরটির কাছে গিয়েছে, নয়ন জলে ভাসছে দেখে ভগবানের সেই প্রসাদখানি কুকুরের পায়ের কাছে এনে দিয়েছে। আর সেই কুকুর কি করেছে? সেই প্রসাদটি মহা আনন্দে গ্রহণ করেছে। নিতাই গৌর হরি বল। শুনুন মা, কীর্তন শুনবে, কিন্তু এই যে তত্ত্ব কথা, এই জ্ঞানগুলো নেওয়ার চেষ্টা করবেন মা, জীবনে অনেক লাভ করবে। তাই আজ সেই কুকুর প্রসাদ পাওয়ার পরে কুকুরটি কি হলো? সেন শিবানন্দের বাড়িতে প্রতিদিনের মতো বাড়িতে পোষা কুকুর হয়ে গেল। প্রতিদিন প্রসাদ পায়। তা একদিন কি হয়েছে,
একাদশী তিথি পড়েছে। সেন শিবানন্দ ভাবছে একাদশী তিথি পড়েছে, ওই কুকুরটা হয়তো এই অন্ন ব্যঞ্জন হবে না তো। একাদশী তিথিতে কি খায়? ফল আহার করে। অন্ন ব্যঞ্জন করা মহা পাপ। তাই আমার সেন শিবানন্দ কি করেছে? কুকুরটার জন্য আলাদা করে অন্ন ব্যঞ্জন রন্ধন করেছে, আর ওদের জন্য ফল আহার প্রসাদী করেছে। তা কুকুরটা প্রতিনিয়তর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কখন আমার প্রভু আমার প্রসাদ দেবে। তা আমার সেন শিবানন্দ দেখছে কুকুরটা এসেছে, আর সেই মতো একটা কলা পাতাতে অন্ন ব্যঞ্জন নিয়ে আমার কুকুরটার সামনে দিয়েছে। এবার কি হলো দেখুন, যেই না অন্ন ব্যঞ্জনটা কুকুরের সামনে দিয়েছে, কুকুরটি ভাবছে প্রভু প্রভু কি আমাকে এতদিনে চিনতে পারলো না? আমিও যে একাদশী করেছি প্রভু, আমি যে নবদ্বীপে ভগবত পাঠে শুনেছি নবদ্বীপে অন্ন আহার করা মহা পাপ। নবদ্বীপে একাদশী এই ভগবত পাঠে শুনেছি, এই একাদশী তিথিতে যে অন্ন গ্রহণ করে সে নরকগামী হয়। তাই আমি যে অন্ন আহার করব না। দেখুন মা, এক কুকুর বলছে আমি অন্ন খাবো না একাদশী দিনে। তার জ্ঞানটা দেখুন। আমাদের মানুষের এখনো জ্ঞান চোখ খোলেনি, এক কুকুরের জ্ঞান চোখ খুলে গেছে, তবু সে অন্ন ব্যঞ্জন খাচ্ছে না। অন্ন ব্যঞ্জনের থালাতে ভগবান দয়াময় বলে কাঁদছে, আর নয়ন জলে বুক ভাসাচ্ছে দয়াময়, আমি যে অন্ন আহার করব না, আমি যে একাদশী করেছি। বলো না, বলো না দয়াময়, আমি কি করলে আমার প্রভুকে বোঝাতে পারবো? এই কি তোমার নীলা, বলো না দয়াময়, এই কি তোমার খেলা নীলামা, বলো বলো দয়াময়, অগি বাবা করুণা করুণা প্রভু এই কি তোমার নীলা, বলো এই কি তোমার খেলা, প্রভু এই কি তোমার নীলা, বলো এই কি তোমার খেলা, তুমি করে হসা করব কদা, তুমি করে ব্যথা দা, তুমি করে ব্যথা দাও, তুমি করে হাসা করে বা কদা, বলো বলো দয়াময়, তুমি করে ব্যথা দাও, তুমি করে ব্যথা দাও,
তোমার খেলা প্রভু এই কি তোমার লীলা বলো এই কি তোমার খেলা লীলা নিতাই গৌর হরি করুণা কর কৃপা কর প্রভু আমার করুণা কর কৃপা কর। এই বলে আমার কুকুরটি নয়ন জলে ভাসছে। আর হঠাৎ সেন শিবানন্দের চোখে পড়লো, কি ব্যাপার, কুকুরটি নয়ন জলে কাঁদছে কেন? আমি তোকে অন্ন ব্যঞ্জন দিয়েছি, ও খাচ্ছে না কেন? ও মনে হয় একজন ভক্তই তো ভক্তের কথা বোঝে গো মা। ও মনে হয় আজ অন্ন ব্যঞ্জন খাবে না, ও আমাদের মতো একাদশী আহার করবে। তাই আমার শিবানন্দ কি করেছে, একাদশী তিথির প্রসাদটা তাকে দিয়ে অন্ন ব্যঞ্জনের থালাটা সরিয়ে দিয়েছে। আর যেই না দিয়েছে, আমার কুকুরটি কি করলো, সেই একাদশীর ফল মন আনন্দে আহার করলো। নিতাই গৌর হরি বল। তাহলে কি বুঝলেন না, একজন কুকুর হয়ে একাদশী করলো, তাই তো? তাহলে আমরা মানুষ হয়ে কেন পারবো না? পারবেন তো এবার থেকে? হ্যাঁ, পারতে হবে, কেন পারবেন না? চেষ্টা করুন, অবশ্যই পারবেন। একজন কুকুর হয়ে যদি একাদশী করে, আপনারা কেন পারবেন না? আর সেই দেখে আমার সেন শিবানন্দ কুকুরের গলাখানি জড়িয়ে ধরে বলছে, ওরে এই মানব জাতি যা করতে পারলো না, আজ তুই কুকুর হয়ে এই মানব জাতিকে শিক্ষা দিয়ে গেলি। আজ তুই কুকুর হয়ে একাদশী করে মানুষের চোখে আঙুল দিয়ে দেখে দিলি। তাই আজ আমি এখানেই বললাম যে কুকুর হয়ে আজ একাদশী করেছিল নবদ্বীপের মাটিতে। তাই আজ ওই রকম বিহারীলাল মাঠে গরু চড়াতে গেছে একাদশী তিথির দিনে, আর গরু চড়াচ্ছে, কৃষ্ণকে ডাকছে। তা কৃষ্ণকে ডাকছে আর গরু চড়াচ্ছে কিভাবে? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্বাল, ছোট সোমেরো মদন গোপাল। কোথায় হাত, কোথায় দু বাহু তুলে সবাই। छोटी 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 गैया, छोटी छोटी गवा, छोटी छोटी गैया, छोटी छोटी गवा, छोटा सा मेरो मदन गोपाल, छोटा सा मेरो मदन गोपाल। पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे माँ, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे माँ, बीच में मेरा मदन गोपाल। छोटी 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 गैया, छोटी छोटी गोवा, अरे छोटा सा मेरा मदन गोपाल, छोटा सा मेरा मदन गोपाल।
দিবে গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ দিবে গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ দিবে গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোয়াল। আরে মাখন মাখন খায় মেরো, মাখন খায় মেরো নন্দ দুলা, মাখন খায় উলো মেরো ধরে উলো ধরে। छोटी 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 गैया छोटी छोटी गो, छोटा सा मेरा मदन गोपाल, 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 छोटा सा मेरा मदन गोपाल। আজ এই বলে আমার বিহারীলাল মাঠে গরু যেই চড়াচ্ছে, হঠাৎ করে কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ এসে দেখা। বলছে কৃষ্ণ, তোকে এত করে ডাকার পরে তুই সবে এলি, আমার যে অনেক কাজ থাকে। এই বলে কৃষ্ণর সাথে প্রতিদিন মাঠে আসে আর গরু চড়ায়। কিন্তু যেদিন একাদশী তিথি পড়ল, হঠাৎ করে কৃষ্ণ ভাবছে কি ব্যাপার, আজকে তো বিহারীলালের কিছু খাওয়া হলো না, তাই যে আমার আজকে সেই বঙ্কুজি বিহারীলালের একটা মানে ওই যে পুরোহিতের একটা ছোট ছেলে ছিল, মা ছোট ছেলে ছিল, নাম ছিল, তারও নাম ছিল গোপাল, ছোট ছেলে। তা এবারে বঙ্কুজি আমার ভগবান ভাবছে আমার বিহারীলাল তো একাদশীর কোনো প্রসাদ পাইনি, তাহলে আমি যাই কিছু তাকে প্রসাদ দিয়ে আসি। তা আমার কৃষ্ণ কি করেছে, সেই গোপালের রূপ ধরে একাদশীর প্রসাদটা নিয়ে আমার বিহারীলালের মাঠে গিয়েছে। যেই মাঠে গেছে, মাঠে গিয়ে বলছে কি রে গোপাল, তুই এত ছোট আর বাবা তোকে এই মাঠে আমার প্রসাদ পাঠালো, বাড়ি চলে যা, দুপুর হয়েছে। কে বলেছে প্রসাদ আনতে? ওমা, কৃষ্ণই তো গোপাল সেজে এসেছে, পুরোহিতের ছেলে সেজে এসেছে, বলছে বাবা পাঠিয়েছে। তা ভালো, এবার তুই বাড়ি চলে যা। এবার কি করেছে, বিহারীলাল প্রসাদ পেয়ে গরু চড়িয়ে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে বলছে ও বাবা, তুমি গোপালকে পাঠিয়েছিলে মাঠে প্রসাদ খাওয়ার, আমার একাদশী প্রসাদ পাঠাতে। তখন পুরোহিত ভাবছে আমি গোপালকে পাঠিয়েছি, কই না তো, আমি তো গোপালকে পাঠাইনি। না, গোপালই তো গেল একাদশীর প্রসাদ নিয়ে। বিশ্বাস কর বাবা, আমি যে পাঠাইনি, সত্যি বলছি বাবা। আজ এই কথা বলে আমার পুরোহিত মশাইয়ের আর বুঝতে সময় লাগলো না যে কে প্রসাদ নিয়ে গেছিল। অমনি মন্দিরের ভিতরে গিয়ে দেখছে আমাদের যে ভগবান দাঁড়িয়ে আছে, সেই বঙ্কুজি চরণে কাদা বালি ঘাস লেগে আছে। আজ এই দেখে আমার পুরোহিত মশাই বিহারীলালকে জড়িয়ে ধরে বলছে তোকে আর মাঠে গরু চড়াতে হবে না, তুই ওই মন্দিরেতে দারোয়ান হয়ে থাকবি। এখন বিহারী বলছে কেন, তুমি কি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছ নাকি? আমি তো মাঠে বেশ ভালোই গরু চড়াচ্ছিলাম, তুমি আমাকে দারোয়ান হতে বলছো কেন? আরে তোর তো আমি প্রমোশন করে দিলাম, তোকে আর মাঠে গরু চড়াতে হবে না, এবার থেকে তোর যা মাইনে ছিল তার ডবল করে দিলাম, তুই এবারে মন্দিরে দারোয়ানগিরি করবি, তোকে আর মাঠে গরু চড়াতে হবে না। হ্যাঁ, এবার কি করেছে, আজ আমার বিহারীলাল প্রতিদিন ওই মন্দিরেতে দারোয়ানগিরি করে, পাহারা দেয়। হঠাৎ একদিন রাতে কি হয়েছে, পাহারা দিতে বসে আছে, দেখছে কোনো এক বুড়ো বুড়ি আসছে। ভাবছে বুড়ো বুড়িটাকে, এই তোমরা কে গো, তোমরা কে, তোমরা বুড়ো বুড়ি কে গো, হঠাৎ মাঝরাতে এখানে কি করতে এসেছো? এখন আমার পুরোহিত আমার বিহারী বলছে শোনো শোনো,
আমি তো মন্দিরের মধ্যে যেতে দেব না। বুড়ো বুড়ি বলছে না আমাদের মন্দিরের মধ্যে যেতে দাও, বলছে না আমি যেতে দেব না, আমার বাবার বারণ আছে, ভিতরে আমার ভগবান আছে, আমি যেতে দেব না। এই কথা বলে আজ আমার তার কিছুক্ষণ পরে আবার দেখে না কোথা থেকে 8খানা রমণী এসেছে। মা 8খানা রমণী কে গো? 8খানা রমণী কে? অষ্টসখী। অষ্টসখী এসে দাঁড়িয়ে আছে, তাদেরকেও যেতে দিচ্ছে না। এবারে কে এসেছে না একজন সুন্দর রমণী এসেছে। তার যা রূপের ছটা, এত সুন্দর দেখতে যে নয়ন মেললে আর বন্ধ করা যাবে না, শুধু দেখতেই থাকবে। তা বিহারীলাল হালকা করে হালকা সুরে বলছে, কে গো তুমি? এত সুন্দর রূপ তোমার, তুমি কি চাও? আমাকে ভিতরে যেতে দাও, মন্দিরের ভিতরে যেতে দাও। বিহারীলাল অমনি সব ভুলে গেল রাধার রূপ দেখে। রাধার এত সুন্দর রূপ যে সব ভুলে গেল। তখন তাদের সবাইকে ওই মন্দিরের মধ্যে চলে গেল। মন্দিরের মধ্যে চলে গেল। এবারে বিহারী ভাবছে মন্দিরের মধ্যে তো পাঠিয়ে দিলাম, তারা করছেটা কি সেটা তো দেখতে হবে। তো এখানকার মায়েরা কি এখন সবাই প্রসাদ সেবা করছে, তাই তো? তা আমরাও তো প্রসাদ পাইনি, আমাদের কি খুব খিদে পেয়েছে? আমার সাথে নয় প্রসাদ পাবেন। তাই আজ আমার বিহারীলাল মন্দিরের মধ্যে গিয়ে দেখছে 8জন রমণী একজন ছেলের একজন মেয়েকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আর সেই দৃশ্য দেখে আমার বিহারীলাল একভাবে তাকিয়ে রয়েছে। ওমা, আপনার রাধা কৃষ্ণের নৃত্য দেখেছেন? কোথায় দেখেছেন? নিধুবনে? বৃন্দাবনে তো গিয়েছেন, আর বিহারীলালের মন্দিরও দর্শন করেছেন। বিহারীলালের মন্দির কতক্ষণের জন্য খোলে? এক ঝলক, একটুখানি দেখে আবার বন্ধ করে দেয়, তাই তো? এবারে কি হয়েছে? দর্শন করছে, নৃত্য দর্শন করছে। আর কেমন ভাবে নৃত্য করছে? ও নাচে তা থই নাচে, সবাই মিলে নৃত্য করুন দেখি। নন্দ দুলা রাগা চরণে বাজা বন্দিরতা। সবাই তো বাহু তুলে নৃত্য করুন। নাচে তা থই নাচে নন্দ দুলা রাগা চরণে বাজে মন্দিরতা। নাচে তা থই, ও নাচে তা থই নাচে নন্দ দুলা রাগা চরণে বাজে মন্দিরতা। হরে কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে সারাটি ভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, হরে পশু পাখি সবাই নাচে সারাটি ভুবন। কৃষ্ণ
সারা রাধা রানী আর কিছু না জানে, ওই না আর কিছু না জানে, রং লেগেছে রাধা রানী দেহ মন প্রাণে। আরে রাধে বলে রং দিও না, ওহো রাধে বলে রং দিও না, দোহাই নটনা। হোলি খেলিছে দেখো ব্রজেরই গোপাল, নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, চরণে বাজে মন্দির তালে, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, চরণে বাজে মন্দির তাথই তাথই নাচে নন্দ দুলাল, চরণে বাজে মন্দির নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, চরণে বাজে মন্দির। লীলা শেষ হওয়ার আর একটু বাকি আছে মায়েরা, ধৈর্য ধরে বসে লীলাটা শ্রবণ করুন। আর তার আগে আমি কিছু আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, আপনারা কি শুনবেন? শুনবেন কি? আমি যে কথাটা বলছি আমাকে নিয়ে কিছু কথা বলতে চাইছি। আমি কিছু আমার জীবনে একটা কাজ আছে যেটা আমার জীবনে সবথেকে বড় কর্ম বলে মনে করি। এই যে কীর্তন করি আমি, কীর্তনে আপনাদের মতো ভক্তরা যে অর্থ দেয়, যা পায়, তার বেশিরভাগ কিছুটাই নিয়ে আমি আমার কিছু অনাথ বাচ্চা আছে, যেসব অনাথ আশ্রমগুলো থাকে সেসব বাচ্চাদের জন্য আমি কিছু করি। ও যেখানে আমার রাস্তায় রাস্তায় স্টেশনে স্টেশনে অভাগা মা বাবারা থাকে, ভাই বোনরা থাকে, তাদের জন্য জামা কাপড় ও নিজের হাতে রন্ধন করে তাদের মুখে প্রসাদ তুলে দিই। আর আমার ভবিষ্যতে চিন্তা আছে সেই রাস্তায় থাকা মা বাবা ভাই বোনদের জন্য আমি যেন একটা মাথার ছাদ করে দিতে পারি। আপনারা এটুকু আশীর্বাদ করবেন, আর কিছু চাই না। আর আপনারা যদি চান তাদের জন্য কিছু সাহায্য করতে পারেন লীলা শেষে। আর আপনারা তাও যদি না পারেন একটা জিনিস করবেন, প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ওদের জন্য কিছু করে যেতে পারি। জানি না, আমরা তো সবাই এসেছি, টাকা ইনকাম করছি, অনেক বাড়ি গাড়ি করছি, কিছু কি নিয়ে যেতে পারবো? ওমা, কিছু নিয়ে যেতে পারবো? এই দামি কাপড়, দামি সাজ কিচ্ছু সাথে যাবে না, যাবে হরিনাম। আর কি যাবে? কর্ম। কর্ম যাবে। আপনি যে ভালো কর্ম করেছেন, আপনি চলে যাওয়ার পরে আপনার পাড়া প্রতিবেশী বলবে না রে ও ভালো কাজ করেছে। আর যদি খারাপ কাজ করেন বলবো ভালো ছিল না, মরেছে, বেশ হয়েছে, তাই না? তাই ওদের কাছে যখনই আমি যাই মা, ওই ছোট ছোট বাচ্চাগুলো ছুটে আসে আমার কাছে, জড়িয়ে ধরে দিদি দিদি বলে, মা মা বলে আমার আশায় বসে থাকে। আর ওদের কাছে আমি কি পাই জানো মা? প্রাণ ভরা আশীর্বাদ আর মুখ ভরা হাসি, যেটা আমাদের এই পরিবারে আমাদের আপনজনদের লাখ লাখ টাকা দিয়েও খুশি করা যায় না। যায় না। যত দামি উপহার দাও, যত ভালো বাড়ি বেঁধে দাও, জীবনে সন্তান কেউ সুখী হয় না। যত দেবে আরো চাইবে। কিন্তু মা, পারলে চেষ্টা করো রাস্তায় থাকা মা বাবাদের দেখার চেষ্টা করো। দেখবে মা, কিছু না, 10 টাকার একটা বিস্কুট কিনে তাদের হাতে দেবেন, তাদের মুখে যে হাসিটা ফুটবে, তোমার আপনজনদের মুখে সেই হাসিটা দেখতে পাবে না। তাই প্রাণ ভরে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাকে।